শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি খুব ক্লান্ত। ঘর শিফট করেছি, তার জন্য অনেক কাজকর্ম করতে হয়েছে। তা সকালবেলা আমি উঠে এখন বাজে 7টা, আর আজকে হচ্ছে বুধবার। সকালবেলা উঠে আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি, ঘর ফর মুছে নিয়েছি, আর এখন চা বানিয়ে দিয়েছি। চাটা খেয়ে ও অফিস যাবে। আর টিফিন কিনে নেবে, বলো টিফিন নেবে ছাতু। ছাতু ছাড়া অন্য কিছু নিতে চায় না। রুটি ফুটি খেলে বলে ওর দুপুরবেলা খিদে হয় না, ওই জন্য খেলেই ওর ঠিক আছে। তা ও চা খেয়ে ছাতু নিয়ে বেরিয়ে গেল। আর আমি কিছু কাজ করবো। আর ওই বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলবো। ও লিফটে আমরা লিফটে এখন যাওয়া আসা করি। তো বেরিয়ে গেল। আর বিছানাটা আমার তুললেই আমার বাসি কাজ সব শেষ। বিছানাটা তুলে স্নান টান করে পুজো দেবো, দিয়ে রান্না করতে যাব। আর একটা সুবিধা হয়েছে কি, আমার আর মশারি লাগাতে হয় না। এই কাজটা থেকে আমি ছুটি পেয়েছি। আমাদের ঘরে মশা নেই, একটাও মশা নেই। তা বিছানা তুলে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। দেখো চারিদিকে ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। আর বৃষ্টি ভালো লাগছে না। তো এই চারিদিকটা ভিজা 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 বিরক্তি লাগছে যেন। তো আমি এখন মাছ বের করে দিলাম সকালবেলা। তা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে আর মাছটাকে ভালো করে ভেজে নেব। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে শুধু মাছের ঝাল করব। আর আগের দিনের ডাল আর লোটে মাছের তরকারিটা রয়েছে, ওই জন্য আর কিছু করব না। শরীরও দিচ্ছে না, এখন বেশি কাজ করতে ইচ্ছা করছে না আমার। বেশি রান্নাবান্না করতে আমার একেবারে ইচ্ছা করছে না। প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে রয়েছি আমি। তো এই মাছগুলো বেশ বড় বড়, একসঙ্গে 4টা দেওয়া গেল না, কেননা বড্ড গায়ে গায়ে আটকে গেলে না, বড্ড ছাড়াতে গেলে ভেঙে যায়। সেই জন্য দুটো দুটো করেই ভাজছি। এই দুটো পিস ভেজে নিয়ে আর দুটো পিস পরে ভেজে নিচ্ছি। আর এটাকে বেশি কিছু করবো না, ঝালই করবো, খুব কম খাটুনি, অথচ খেতেও ভালো হয়। আলু ঠালু দিয়ে করলে আমার বর খুব একটা ভালো খায় না, এটা করলে দিয়ে খুব ভালো খায়। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল বেশি করে দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালোই হয়, সত্যি সত্যিই ভালো হয়। তো এইটাই করবো আজকে, খাটনি কম অথচ খেতেও ভালো। তাই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম। তারপর নুন নয়, লঙ্কা আর হলুদ গুঁড়ো রেখেছিলাম, তারপরে লবণ দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে কষাবো। জলটা মরে গেলে, তেল বেরিয়ে গেলে তারপরে কি জল দেবো। আর একটা ঘর শিফট করতে গেলে এত খাটনি, বাপরে বাপ, আমি আর পেরে উঠছি না। এখনও অনেক কাজ বাকি। ব্যালকনিতে প্রচুর মালপত্র রয়েছে, সেগুলো এখনও তোলা হয়নি। আমি আর পাচ্ছি না যেন, খুব ক্লান্ত হয়ে গেছে। তারপর সঙ্গে সঙ্গে ঘর শিফট করার পরই 3-4 দিন পরেই আবার আমার জন্মাষ্টমীর পুজো পড়লো। আমি আর পেরে উঠছি না। আমার মা এসেছিলো বলে আমি ওই জন্মাষ্টমী পুজোটা কোনো রকমভাবে সামলে নিয়েছি। মা না আসলে আমি কী করতাম আমি জানি না। মা আমাকে এসে অনেক হেল্প করেছে বাবা। মা না থাকলে আমি পারতামই না পুজো করতে, এত মা হেল্প করেছে। তো যাই হোক, চলো মায়ের তরকারিটা ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছটাকে আমি দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে, মাছটাকে দিয়ে দিচ্ছি, নামিয়ে নেবো। মাছটাকে দিয়ে একটু ফুটিয়ে আর নামিয়ে নেবো। তরকারিটা খুব ভালোই হয়, একটু ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে খেতে। তো এটাই খুব কম খাটনি, অথচ খেতেও খুব ভালো। শর্টকাটে রান্না, আর কি করবো, শর্টকাটে রান্না এটাই। আমি খুব সুবিধা হয়। আর তরকারিটা বেশ কালার সুন্দর হয়েছে দেখো। আর তরকারিটা করে দিয়ে নামিয়ে হয়ে গেছে তরকারিটা। এদিকে আমার কর্তা এসে যাবে। আমি তার মধ্যে আমি আবার গোপাল সোনাকে আমি দুপুরবেলা সেবাটা দিয়ে নেবো। এটা লোটে মাছটা বের করেছিলাম, বের করে রেখেছিলাম সকালে, সেটা গরম করে ওকে দিয়ে দিলাম। ও খেতে বসেছে। ও ডাল নেয়নি, শুধু লোটে মাছ আর মাছের ঝাল দিয়ে খাচ্ছে, ডাল নেয়নি। এবার আমি ভাবছি কড়ির প্লেটে একটু খাবো, তাই কড়ির প্লেট বের করেছি। ও খেতে চায় না, ওর নাকি ওর খেতে গেলে ভাত পড়ে যায়, ওই জন্য খেতে চায় না। আর উচ্ছে আলু মেখেছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, উচ্ছে আলু মেখেছি আর লোটে মাছ। আর আমি ডাল দিয়ে খাবো। আর ডালটা বেশ ভালো হয়েছে, ও খায়নি ডাল খুব একটা খায় না। আমিও খুব একটা খাই না, তা আছে যখন তাই খাচ্ছি ডাল। তো এইটা দিয়ে খাবো। আর একটা পিস মাছ নিয়ে নেবো, একটুখানি ঝোল নেব, বেশি নেব না, একটুখানি নিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে ভাবছি একটু আমড়া খাবো। আমড়া নিয়ে এসছে, কাঁচা আমড়া। তাই আমড়াটা রেখেছি কি বাইরে বের করে, ওটা পরে কাটবো, কেটে আর খাবো। আমার কর্তাবু বলছে খাবে। তা আমি ভাত সাথে বসে আছে খেয়ে দে, আর আমি খেতে বসবো।
খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আমরা খাবো, বাসন টাসন ধুয়ে তারপরে আমরা খাবো। এক গ্লাস জলও নিয়ে নিলাম। চলো খেতে বসিয়েই। ভগবানকে আমি খাওয়ার আগে ভগবানকে নিবেদন করে খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কর্তা বললো আমরা খাবো, আমরাটা বের করে দিলাম কেটে, আর ওকে দিয়েছি, ও খাচ্ছে। ও খেয়ে বেরিয়ে যাবে আর আমি বাকিটা খাবো। ওর আলাদা আমরাটা খেয়েছি, খেয়ে 4টে 4:30 নাগাদ এখন বেরিয়েছি আমি। এতে বৃষ্টিটা কমে গেছে দেখে বেরিয়েছি এখন আমি, যাচ্ছি পার্লারে গিয়ে চুলটা কেটে এসেছি। চুলটা কেটে বাড়ি চলে এসেছি। দেখো চুলটা কেমন কাটিং হয়েছে। এখন সন্ধ্যে পুজো দেবো, দিয়ে রাত্রিবেলা খেয়ে আর শুয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। এখন 9টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের ঝাড়বাতিটা দেখো কেমন লাগছে, আমার খুব ভালো লাগে ঝাড়বাতিটা। আর রাত্রিবেলা আমাদের এই ঝাড়বাতিটা জ্বালিয়ে ঘুমানো হয়। ওই এটা ড্রয়িং রুমে জলে। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো।